সব থেকে বড় যে ব্রেকিং বা ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি, কপিল সিব্বল তিনি বলছেন যে রাজ্য পুলিশ তদন্ত করছে, পিটিশন দায়ের করা উচিত হয়নি। তখন কিন্তু ধমক দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, আমাদের শেখাতে যাবে না। মমতার উকিলকে ধমক দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে আইপ্যাক মামলা যে সওয়াল জবাব চলছে, যেটা নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দিয়ে যাচ্ছি সরাসরি, তার বড় একটা ডেভেলপমেন্ট, আমাদের শেখাতে যাবে না, মমতার উকিলকে ধমক দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি অর্থ তছরূপ ইডির কাজে বাধা, দুটো এক জিনিস নয়, যেটা অনির্বাণ বলছিল একেবারে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে সরাসরি বলা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা বারবার করে বলছি জুলেখা, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন, সেটা কিন্তু বারবার করে চাইছে ইডি। এবং হতে পারে যেই দিকে অবজারভেশন যাচ্ছে সুপ্রিম কোর্টের, সেখানে দাঁড়িয়ে যদি কোথাও গিয়ে সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া হয়, তাহলে হয়তো একটা বলা যায় যে কোথাও গিয়ে হয়রানির শিকার হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নির্বাচনের মাঝখানে। যদি দেওয়া হয় তাহলে দেখো একটা জিনিস, যে সিবিআই আবার আসবে, তদন্ত করবে, সিসিটিভি ফুটেজ গ্রহণ করবে, প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ করবে, আইপ্যাকের অফিসে গিয়ে তদন্ত চলবে, বাড়িতে গিয়ে তদন্ত চলবে। এবং তার পাশাপাশি এটা হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হলো। এবং সেইটা কিন্তু এর আগে আমরা দেখেছি অন্যান্য রাজ্যে নজির রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, তাকে আমরা দেখেছি জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতারও করা হয়েছে, বিভিন্ন তার ডেপুটিকে গ্রেফতার করা হয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে এত বড় পদক্ষেপ হয়তো নাও হতে পারে, কিন্তু জিজ্ঞাসাবাদ চলতে পারে। যেই সংশয় বা যেই আশঙ্কা আমরা আগে করেছিলাম, এর আগে যখন এই পুরো যে মামলা শুরু হয় জানুয়ারি মাসের শেষের দিকে, যখন প্রথমবার মামলা ওঠে, সেই সময়ও কিন্তু এই ধরনের বিষয়গুলো শোনা যাচ্ছিল। কারণ ইডির তরফ থেকে বারবার করে এটাই চাওয়া হচ্ছে, এবং ইডির তরফ থেকে বারবার করে এটাই সুপ্রিম কোর্টকে আবেদন করা হচ্ছে। এবং ঠিক এই মামলার ক্ষেত্রে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন, সেটাকে বারবার করে বারণও করা হচ্ছে। কপিল সিব্বলরা ডিফেন্ড করছে, কারণ বা ইস্যুস তোলা হচ্ছে যে এই কারণে সিবিআই তদন্ত হওয়া উচিত নয়। তবে যে কথাটা আমরা বলছিলাম, অর্থাৎ কোর্ট বলছে যে আমাদেরকে শেখাতে যাবে না, মমতার উকিলকে ধমক দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং রীতিমতো উত্তেজিত ভাবে বোঝানোর চেষ্টা করে আমাদের শেখাতে যাবে না। অর্থাৎ কপিল সিব্বল যখন পাল্টা কাউন্টার করছেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টে অনির্বাণ যখন যেটা বলছিল যে হাই প্রোফাইল মামলাগুলো যখন চলে, তখন কিন্তু কাউন্টার পাল্টা কাউন্টারে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এক্ষেত্রে এই আইপ্যাক মামলা নিয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সিএম অপরাধ হলে প্রতিকার তো রাজ্য পুলিশই করবে, এটা কপিল সিব্বল পাল্টা যুক্তি দিচ্ছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি কোনো অপরাধ করেন, তাহলে সেটা তো সমাধান করবে রাজ্য পুলিশ। কিন্তু অনির্বাণ বলছিল রাজ্য পুলিশ যদি সমাধান করে, তাহলে পক্ষে তো সে তারই যাবে, আর সেখানটাতেই বারবার অপোজ করছে ইডি, আর তার জন্য তারা সিবিআই তদন্ত চাইছে। একেবারে দেখো, এই মুহূর্তে মৌলিক অধিকার নিয়ে কিন্তু ফের একবার কথা হচ্ছে, এবং সেই মৌলিক অধিকার লঙ্ঘন নিয়ে কিন্তু কথা হচ্ছে। একটা জিনিস এই মুহূর্তে বুঝতে হবে জুলেখা, যে মূলত যে মৌলিক অধিকার নিয়ে এই মুহূর্তে কথা চলছে, সেটা কে বারবার করে কপিল সিব্বল বলছেন যে এই ধরনের বিষয় যদি হয়ে থাকে, তাহলে তারা রাজ্য পুলিশ বা একেবারে লোকাল যে থানা, যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে তাদেরকে কমপ্লেন দায়ের করতে হবে। কিন্তু ইডি এই ধরনের কোনো কমপ্লেন দায়ের করেনি। কারণ এই মুহূর্তে এটাও কিন্তু কোথাও গিয়ে ইডির তরফ থেকে কাউন্টার করা হচ্ছে যে একেবারে যখন মুখ্যমন্ত্রী ঢোকেন, সেই সময় তার সঙ্গে থানার ওসি, একেবারে থানার সেই এলাকার ডিসি, এবং তার পাশাপাশি কিন্তু কমিশনার থেকে শুরু করে ডিজি, তারাও নাকি সঙ্গ দিয়েছিলেন, তারাও নাকি উচ্চপদস্থ আধিকারিক পুলিশের যারা ছিলেন তারা গিয়েছিলেন। ফলে সে জায়গায় যদি উচ্চপদস্থ আধিকারিকদের সামনে বা সেই এলাকার ডিসির সামনে যদি কোনো রকম কোনো একেবারে বলা যায় যে আইনি লঙ্ঘন হয়ে থাকে, সে সময় কিন্তু এই মুহূর্তে ইডি পাল্টা প্রশ্ন করতেই পারে যে কোথাও গিয়ে যদি এই আইনি লঙ্ঘন হয়ে থাকে, তাহলে তারা যখন বিষয়টাকে নিয়ে দেখছেন বা বলছেন, তখন তারা কোনো প্রশ্ন বা সওয়াল জবাব তারা করলেন না কেন? এই বিষয়টাও কিন্তু ইডির তরফ থেকে এর আগেও করা হয়েছিল। এবং তার পাশাপাশি কপিল সিব্বলের উদ্দেশ্যে
একেবারে আবার তিনি বলেন যে ইডির মতো করেছে, ইডি আধিকারিক তো মামলা করেছেন, তার জন্য তারা যদি ক্ষতিগ্রস্ত হন তাদের কি মৌলিক অধিকার নেই? জবাব দিন। কপিল সিব্বলকে পাল্টা প্রশ্ন এই মুহূর্তে করা হচ্ছে একেবারে সুপ্রিম কোর্টের তরফ থেকে, বিচারপতির তরফ থেকে। এবং মূলত এই যে একেবারে বলা যায় যে সওয়াল জবাব পর্ব, সেটা অত্যন্ত একটা কোথাও গিয়ে উত্তেজনার পরিস্থিতির মধ্যে রয়েছে। এবার অনির্বাণ যেটা বলছিল যে মৌলিক অধিকার লঙ্ঘনের তদন্ত করবে রাজ্য, এটা কিন্তু কপিল সিব্বল বলছেন। অর্থাৎ তিনি একটা উদাহরণও দিয়েছেন। তিনি বলছেন যদি কোনো অপরাধ একটি নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট থানা এলাকায় ঘটে, তাহলে সেই অপরাধের তদন্ত তো ওই রাজ্যকেই করতে হবে, কিংবা সংশ্লিষ্ট যে থানা আন্ডারে এটা হয়েছে সেই থানার পুলিশ এই ঘটনার তদন্ত করবে। এমনকি যদি সেখানে মৌলিক অধিকার লঙ্ঘনের মতো অভিযোগও থাকে, তবুও কিন্তু ওই থানায় এই পুরো বিষয়টা তদন্ত করে দেখবে। একেবারে তাই। এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে বলা যায় যে একটা বাকবিতণ্ডার পরিস্থিতি কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে শুরু হয়েছে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার যে কোন দিকে এই পুরো বিষয়টা এগোয়। কারণ একটা জিনিস বলতেই হয় যে হিয়ারিং এই মুহূর্তে চলছে। কপিল সিব্বল তারা কিন্তু এই মুহূর্তে হিয়ারিং যে অংশগ্রহণ করছেন, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঠিক আপনাদের কিন্তু এই সরাসরি সম্প্রচারটি দেখাতে পারছি না যে কোর্টের অন্দরে কি হচ্ছে, কারণ আইনগত কারণে এটা দেখানো যায় না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একেবারে যে সুপ্রিম কোর্টের অন্দরে যে মামলা চলছে, সেই মামলা আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের কাছে খবর আসছে, ব্রেকিং আসছে, এবং সেই খবরই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং একটা জানিয়ে রাখি, ইডির আধিকারিকদের মৌলিক অধিকার নেই, প্রশ্ন উঠেছে কিন্তু আদালতে। অর্থাৎ সিব্বলের উদ্দেশ্যে অনির্বাণ যেটা বলার চেষ্টা করছিল বিচারপতি মিশ্রা, তিনি বলছেন ইডির কাজ করেছে, ইডি আধিকারিকদেরও তো মামলা করেছেন আপনারা, বা ইডির এগেনস্টেও তো আপনারা মামলা করেছেন। তারা যদি ক্ষতিগ্রস্ত হন, তাদেরও কি কোনো মৌলিক অধিকার নেই? জবাব দিন, পাল্টা প্রশ্ন করা হয়েছে একেবারে। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে। এবং একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এবারে বলা যায়, আচ্ছা ইডি আধিকারিকদের মৌলিক অধিকার দিকেও মনোযোগ দিন, যেমনটা এর মধ্যে জুলেখা বলল, যে অনুগ্রহ করে শুধু ইডির কথা না বলে যে সকল ইডি আধিকারিকদের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলে অভিযোগ, তাদের মৌলিক অধিকার দিকেও মনোযোগ দিন, যেমনটা এই মুহূর্তে বললো। এবং তার পাশাপাশি আপনি যদি ইডি নিয়েই কথা বলেন এবং দ্বিতীয় পিটিশনটিকে ভুলে যান, যেটি করেছেন ওই ইডি আধিকারিকেরা যারা এই অন্যায়ের শিকার, অর্থাৎ সুপ্রিম কোর্ট, তারা কিন্তু একটা জিনিস দেখো স্পষ্ট, তারা বারবার করে বলছে যে অন্যায়, অর্থাৎ কোর্টের তরফ থেকে কিন্তু বারবার করে এটা বলা হচ্ছে যে এটা একটি ক্রাইম হয়েছে। এবং